আজকে আপনাদের সাথে বাচ্চাদের কিছু সাইকোলজিক্যাল জিনিস নিয়ে আলোচনা করতে চলে এসেছি। প্রথমেই আমরা অনেক সময় প্যারেন্টস হিসেবে অনেক ভুল ডিসিশন নিয়ে থাকি, যেগুলো আসলে বাচ্চার মানসিক বিকাশে অনেক প্রভাব ফেলতে পারে, তাদের বুদ্ধিমত্তাতেও অনেক খারাপ বা নেগেটিভ ইফেক্ট করতে পারে। যেমন প্রথমে যদি আমি বলি যে আমরা জেনারেলি প্যারেন্টসরা না বুঝেই অনেক সময় বাচ্চার সামনে বাবা বা মাকে আমরা ছোট করে কথা বলি। যেমন কোনো বাবা যদি বলে যে তোমার মাই ভুলটা সবসময় করে থাকে, বা কোনো মা যদি বলে তোমার বাবা এমনটা সবসময় করে আসছে, এটা কোনো নতুন কিছু না, তখন বাচ্চার মাথায় এটা অটোমেটিক্যালি ঢুকে যায় ছোটোবেলা থেকে যে তার মা হয়তো এই জিনিসটা আসলেই বোঝে না, বা তার বাবা হয়তো ঠিক করে কাজ করতে পারে না। তো এটা তার মনের মধ্যে একটা নেগেটিভ ইফেক্ট তৈরি করবে সেই প্যারেন্টসের এগেনস্টে। সো এটা আসলেই কখনো করা উচিত না। সব বাবা মা দুজনের ক্ষেত্রে সবাইকেই রেসপেক্টিভ হওয়া উচিত একজন আরেকজনের জন্য, তাহলে বাচ্চা সেটাকে অ্যাকসেপ্ট করতে আগ্রহী হবে আর তার বুদ্ধিমত্তা বিকাশেও অনেক ভালো প্রভাব পড়বে। দ্বিতীয়ত, আমরা প্যারেন্টস হিসেবে অনেক সময় কিন্তু গালিগালাজ বা ব্যাড ওয়ার্ডস ইউজ করে থাকি। যারা এডুকেটেড তারা বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ইউজ করে না, বাট অনেক এডুকেটেড ব্যক্তিও আছে যারা বাচ্চার সামনে অনেক স্ল্যাং ওয়ার্ড অথবা ব্যাড ওয়ার্ডস ইউজ করে। ব্যাড ওয়ার্ডসগুলো ইউজ করতেছে, সেটা আসলে ইউজ করাটা ঠিক না। তখন তারা মনে করবে যেহেতু তার ফ্যামিলিতেও এই ওয়ার্ডগুলো ইউজ করা হয় অ্যান্ড তাকে কেউ এগুলো শেখায় না যে এগুলো ইউজ করা পরিবেশের জন্য খারাপ, তার বেড়ে ওঠার জন্য খারাপ, সো সে এটা অ্যাডাপ্ট করা শুরু করবে। পরবর্তীতে সে তার নিজের পার্সোনাল অ্যান্ড ম্যারিড লাইফেও একটা বিরূপ প্রভাব ফেলতে পারে। সো বাবা মা দুজনেরই এটা মাথায় রাখা উচিত, যদি কোনো কারণে দুজনের মধ্যে রাগ হয় বা কোনো কারণে বাচ্চার উপর যদি রাগ হয়, সেটা মার হোক বা বাবার হোক, কখনোই ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। অনেক সময় বাচ্চা দুরন্ত বলে আমরা অনেক রাগারাগি করি অ্যান্ড অনেক খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করি, কখনো কখনো আমরা মারতেও যাই, কিন্তু এইটা কখনোই করা যাবে না। প্রথমত, বাচ্চাকে সবসময় বেড়ে ওঠার জন্য বেটার এনভায়রনমেন্ট অ্যান্ড বেটার এডুকেশনের ব্যবস্থা করে দিতে হবে। যেহেতু ঘরই আমাদের বেশিরভাগের ক্ষেত্রে এডুকেশনের প্রথম স্টেপ, আর এগুলো বেশিরভাগ প্যারেন্টসরাই হ্যান্ডেল করে, সো প্যারেন্টসদের ক্ষেত্রে অবশ্যই এটা শেখাতে হবে কোনটা আসলে সঠিক আর কোনটা ভুল। এভাবেই বাচ্চারা অবশ্যই তাদের চাইল্ডহুড থেকে যখন তারা আস্তে আস্তে অ্যাডাল্ট হবে বা অ্যাডোলেসেন্ট হবে, তখন কিন্তু তারা এটা ডিফারেন্সিয়েট করতে পারবে। তো আমরা যেতে চাই, অনেক সময় প্যারেন্টসদের মধ্যে কোনো কারণে ঝগড়া বা রাগারাগি হলে আমরা বাচ্চাদের দ্বারা কমিউনিকেশন করি। যেমন বাবা যদি বলে তোমার মাকে যে এটা বলো, এটা আমার দরকার, অথবা মা যদি বলে ডিনার রেডি আছে, তোমার বাবাকে ডাক দাও, আমি রাখতে পারবো না, এই ধরনের কমিউনিকেশন বাচ্চার মাধ্যমে করা যাবে না। তাহলে বাচ্চা ছোট থেকেই কনফিউজড হয়ে যায় কে রাইট বা কে রং সেটা বেছে নেওয়ার জন্য। আর এটা কখনোই উচিত না প্যারেন্টসদের মধ্যে আলাদা আলাদাভাবে বাচ্চা কাউকে বেছে নিক। বাচ্চার অবশ্যই এটা বোঝা উচিত যে বাবা মা দুইজনই তার লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট, সো কাউকে কম ইম্পর্টেন্স দিয়ে অন্যজনকে বেশি দেওয়া এটা তার করা উচিত না। কিন্তু যদি আমরা বাচ্চার মাধ্যমে কমিউনিকেট করি বা এরকম ধরনের ভুল করি, বাচ্চা নিজে কনফিউজড হয়ে যে কোনো একদিক যেটা তার কাছে ভালো মনে হয় তার পক্ষ নিয়ে অন্যজনকে ইগনোর করা শুরু করে। সো ছোট থেকেই তাকে এইসব ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে, আর প্যারেন্টসদের অবশ্যই তার ভালো টেক কেয়ার করতে হবে। অ্যান্ড লাস্টলি, যেহেতু বাচ্চার সাথে বেশিরভাগ টাইম মারাই বেশি কাটায়, কারণ যারা হাউস ওয়াইফ তাদের আসলে অনেক টাইম তারা বাচ্চার সাথে কাটায়, আর যারা ওয়ার্কিং ওম্যান তারা বাচ্চার সাথে অতটা সময় না কাটাতে পারলেও বন্ডিংটা বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চার সাথে মায়ের বেশি হয়। সো যদি বাবা বা মায়ের ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম হয় যে বাচ্চা জেদ করছে আর প্যারেন্টস যদি সেটা মনে করে এটা আসলে ঠিক না, প্রথমেই বাচ্চাটাকে ভালো করে কাউন্সেলিং করতে হবে বাবা অ্যান্ড মাকে একসাথে। কখনোই এটা মনে করা যাবে না বাবা মা দুইজন অপোজিট টিম, কেউ একজন বাচ্চাকে কোনো কিছু কিনে দিতে না চায় বা এনে দিতে না চায় জেদের বসে, তখন অন্যজন যাতে সেটা এনে না দেয়। কারণ যদি দুইজনের মধ্যে এরকম কোনো ডিফারেন্স তৈরি হয়, বাচ্চা অন্যজনের কাছে বেশি আবদার করতে শুরু করবে অ্যান্ড জেদটাও বেড়ে যাবে।
তখন পরবর্তীতে এগুলো হ্যান্ডেল করা অনেক কঠিন হয়ে যাবে। সো প্যারেন্টসদের সবসময় একটা টিম হয়ে অ্যাক্টিভ থাকতে হবে অ্যান্ড বাচ্চাকে অবশ্যই সঠিক শিক্ষা দিয়ে তাদেরকে বড় করতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে বাবা অ্যান্ড মায়ের মধ্যে বন্ডিং কত বিউটিফুল হতে পারে। এটা থেকেই কিন্তু বাচ্চাদের শৈশব সুন্দর হয়। সো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে।